সকলের জন্য ন্যায়সঙ্গত ও গুণমান সম্পন্ন স্বাস্থ্যসেবার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিশ্চিত করা। দ্বিতীয়, সহজলভ্য ও সাশ্রয়ী সরকারি স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক ঝুঁকি সুরক্ষার ব্যবস্থা জোরদার করার মাধ্যমে চিকিৎসার জন্য সাধারণ মানুষের নিজস্ব পকেট থেকে ব্যয়, আউট অফ পকেট এক্সপেন্ডিচার, হ্রাস করা। তৃতীয়, রোগ প্রতিরোধ, স্বাস্থ্যোন্নয়ন, নিরাময়, পুনর্বাসন ও সামগ্রিক স্বাস্থ্যসেবার প্রসারের মাধ্যমে জীবন শক্তিকে সুদৃঢ় করা, যার ফলে প্রতিটি নাগরিকের স্বাস্থ্য, কর্মক্ষমতা ও সার্বিক কল্যাণ বৃদ্ধি পাবে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দার্জিলিং এর পাহাড়, উত্তরবঙ্গের চা বাগান, রাজ্যের পশ্চিমাঞ্চলের জঙ্গলমহল এবং অন্যান্য সব এলাকায় সর্বত্রই গুণমান সম্পন্ন স্বাস্থ্যসেবা সকলের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং বদ্ধপরিকর। এক্ষেত্রে দরিদ্র ও সুবিধা বঞ্চিত অংশের মানুষের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করা, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা এবং চিকিৎসকের জন্য ব্যক্তিগত ব্যয় কমানোর লক্ষ্যে রাজ্য সরকার 2026-27 সালে আয়ুষ্মান ভারত, আবারও বলি আয়ুষ্মান ভারত কর্মসূচির বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগটি রাজ্যের সকল নাগরিকদের জন্য গুণমান সম্পন্ন স্বাস্থ্যসেবা পাওয়ার সমান সুযোগ নিশ্চিত করবে এবং সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে ওপর বিশেষ গুরুত্ব আরোপ করবে। এই সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এর নীতিতে বিশ্বাসী। আমি মোট 24,754 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করছি, যার মধ্যে প্রশাসনিক ব্যয় বাবদ 10,962 কোটি টাকা এবং উন্নয়নমূলক প্রকল্পের জন্য 13,992 কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি আমি এই সুযোগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্যসেবা ব্যবস্থার উল্লেখযোগ্য দিকগুলো এবং রাজ্য এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন সরকারের জন্য কিছু প্রস্তাব তুলে ধরছি। জনস্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো। আয়ুষ্মান আরোগ্য মন্দির এই রাজ্যটি প্রথম। এর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিষেবার পরিধি সম্প্রসারিত করা হচ্ছে। বর্তমানে 13,453টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু রয়েছে। এর মধ্যে সাব সেন্টার, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, প্রাইমারি হেলথ সেন্টার, শহুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন আয়ুষ স্বাস্থ্যকেন্দ্র পরিষেবা অন্তর্ভুক্ত। 2026-27 সালের মধ্যে এই নেটওয়ার্কের আওতায় আয়ুষ্মান আরোগ্য মন্দিরের সংখ্যা বেড়ে 17,349 পৌঁছবে। ব্লক পাবলিক হেলথ ইউনিটের পরিকাঠামো শক্তিশালী করা হয়েছে। বর্তমানে 195টি ইউনিট কার্যকর রয়েছে এবং আগামী 2 বছরে আরো 146টি ইউনিট যুক্ত করা হবে। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরো বিস্তৃত করতে 34টি বিপিএইচসি রুরাল হসপিটাল, 905টি প্রাইমারি হেলথ সেন্টার কাজ করছে, যার মধ্যে সাহায্য সুবিধা কেন্দ্রের সংখ্যা 234 এবং শয্যাবিহীন কেন্দ্রের সংখ্যা 661। মাধ্যমিক ও টারশিয়ারি স্তরে বিভিন্ন চিকিৎসা পরিকাঠামো নির্মাণ উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার, ট্রমা, জরুরি পরিষেবা এবং উন্নত রোগ নির্ণয় ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যের 71টি মহকুমা হাসপাতাল, 14টি জেলা হাসপাতাল, 41টি মেডিকেল কলেজ, 74টি ডায়ালিসিস, 950টি শয্যা বিশিষ্ট 80টি এইচসিসিউ, 49টি ট্রমা কেয়ার সেন্টার এবং 6টি বার্ন ইউনিট রয়েছে। 2026-27 সালের কর্ম পরিকল্পনা। রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাজ্য সরকার 2026-27 সাল থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত কর্মসূচির বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করা হবে। আয়ুষ্মান আরোগ্য মন্দির। প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী গৃহীত উদ্যোগের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন ও চালু করা হচ্ছে। এই কেন্দ্রগুলির লক্ষ্য হলো রোগ প্রতিরোধমূলক, স্বাস্থ্য উন্নয়নমূলক এবং প্রাথমিক নিরাময়মূলক পরিষেবাগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে তারা দীর্ঘ পথ পাড়ি না দিয়েই প্রয়োজনীয় রোগ নির্ণয় ওষুধ পেতে পারেন। অন্যান্য পরিকাঠামোগুলোর উদ্যোগ। যেসব জেলায় জেলা হাসপাতাল সাথে কোনো মেডিকেল কলেজ নেই, সেখানে স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
বীরভূম জেলায় স্বাস্থ্যসেবা আরো সম্প্রসারিত করার লক্ষ্যে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নীত করা হবে। এর ফলে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষমতা এবং চিকিৎসা শিক্ষার আসন উভয়ই বৃদ্ধি পাবে। রাজ্য সরকারের 13টি মেডিকেল কলেজ এমবিবিএস এর আসন সংখ্যা প্রায় 650টি বাড়ানোর প্রচেষ্টা চলছে। বিশেষিত স্বাস্থ্যসেবা কর্মী বা বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার মেডিকেল কলেজগুলোতে স্নাতকোত্তর বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি স্তরের আসন সংখ্যা 450 বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সমগ্র রাজ্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সরকার উত্তরবঙ্গ একটি এইমস হাসপাতাল এবং একটি উন্নত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। বামনগোলা, হরিপাল, ফারাক্কা, দীঘা, ঝালদা এবং মানবাজার হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করা হবে। মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের হাসপাতালের আধুনিক স্বাস্থ্য পরিষেবা চালু করা হবে। পুরুলিয়া, সুন্দরবন এবং দার্জিলিং সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করা হবে। সল্টলেক, বিদ্যাসাগর এবং বাঘাযতীন সহ বিভিন্ন প্রান্তিক মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলিকে স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি চিকিৎসার সুবিধা গড়ে তোলা হবে। ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি এবং উন্নত রোগ নির্ণয়ের বা ডায়াগনস্টিক পরিষেবার ব্যবস্থা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার এবং রুরাল হসপিটাল স্তরে স্বাস্থ্যসেবার ব্যবস্থার উন্নতি ঘটানো হবে। শয্যাবিহীন 100টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে 10টি শয্যা বিশিষ্ট এবং 24 ঘন্টার পরিষেবা প্রদানকারী কেন্দ্র উন্নতি করা হবে। মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালগুলিতে এমআরআই, সিটি স্ক্যান সহ উন্নত রোগ নির্ণয়ের পরিষেবার ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি জেলা এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে, আবারও বলছি, এমআরআই এবং সিটি স্ক্যান সহ উন্নত রোগ নির্ণয়ের পরিষেবার ব্যবস্থা করা হবে। দীঘা, দার্জিলিং এবং ফারাক্কার মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে ট্রমা কেয়ার সেন্টার স্থাপন করা হবে। ফলতা বিপিএইচসি 100 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। সেখানে জরুরি প্রসূতি সেবা বা কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার সিমক এর সুবিধা চালু করা হবে। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন এর আওতায় মোট 1309.29 কোটি টাকার বিনিয়োগ, 23টি ক্রিটিক্যাল কেয়ার ব্লক, 23টি সিসিবি ক্রিটিক্যাল কেয়ার ব্লক, জেলা সমন্বিত জনস্বাস্থ্য গবেষণাগার, 461টি গ্রামীণ আয়ুষ্মান আরোগ্য মন্দির, 204টি শহুরে আয়ুষ্মান আরোগ্য মন্দির আর আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অনুমোদন দেওয়া হয়েছে। 2025-26 সালের কেন্দ্রীয় প্রকল্প রাজ্যগুলির জন্য মূলধনী বিনিয়োগের বিশেষ সহায়তার আওতায় রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের জন্য 754 কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের আমি জাস্ট দু একটা এক্সাম্পল দিচ্ছি। লি রোডে G+6 বিশিষ্ট ভবনে স্নাতকোত্তর পিজি এবং পিডিটির জন্য শিক্ষার্থীদের আবাসনের জন্য নতুন হোস্টেল। কলকাতার IPGMR SSKM এর উডবার্ন ওয়ার্ডে G+10 তলা বিশিষ্ট ভবন নির্মাণ, সেখানে 131টি পেইং বেড কেবিন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, অপারেশন থিয়েটার এবং সন্ধ্যাকালীন ওপিডি সুবিধা থাকবে। SSKM হাসপাতালে কার্ডিওলজি বিভাগের নতুন ক্যাথ ল্যাব স্থাপন, দ্বিতীয় ক্যাথ ল্যাব স্থাপন, যেখানে হৃদরোগ আক্রান্ত রোগীদের জন্য ন্যূনতম কাটাছেঁড়া বা মিনিমাল অ্যাক্সেস পদ্ধতি রোগ নির্ণয় চিকিৎসা ব্যবস্থা থাকবে। 128 স্লাইস সিটি স্ক্যান মেশিন বসছে IPGMR SSKM এবং NRS মেডিকেল কলেজে। SSKM এর রোবোটিক সার্জারি ইউনিট এবং নতুন মডিউলার অপারেশন থিয়েটার স্থাপন করা হচ্ছে। ক্যাথ ল্যাব মেশিন স্থাপন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন ক্যাথ ল্যাব। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে G+6 বিশিষ্ট রোগীর পরিষেবা ভবন বা রোগী বা বাড়ির লোকের পরিষেবা ভবন। কর্মজীবী মহিলাদের জন্য 7টি নতুন হোস্টেল নির্মাণ। চিকিৎসা পর্যটন এ রাজ্যটি প্রথম। রাজ্যটিকে বিশ্বমানের চিকিৎসা পর্যটনের একটি পছন্দের গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব PPP মডেলে 5টি আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র বা মেডিকেল হাব গড়ে তোলা হবে। রাজ্যটিকে চিকিৎসা পর্যটনের একটি প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। নার্সিং
রাজ্য সরকার প্রধান সরকারি হাসপাতালগুলোর সাথে সংযুক্ত নার্সিং কলেজগুলিতে পরিকাঠামো শক্তিশালীর জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে। দীর্ঘ বিরতির পর পুনরায় কেন্দ্রীয় স্পন্সর স্কিম অংশগ্রহণ শুরু হয়েছে। 4টিরও বেশি নার্সিং কলেজে উন্নয়নের কাজ চলছে, যেখানে প্রশিক্ষণের আধুনিকীকরণ ও সেবা প্রদানের মনোনয়নের জন্য স্মার্ট ক্লাসরুম চালু করা হচ্ছে। প্রধান নির্মাণের প্রকল্পের মধ্যে আছে সরকারি নার্সিং কলেজ, নতুন একাডেমিক ভবনের 13 কোটি টাকা নিবেশ, নতুন হোস্টেলের 11 কোটি টাকা, সরকারি নার্সিং কলেজ NBMCH এ অ্যানেক্স ভবনের 3.36 কোটি টাকা। মোবাইল মেডিকেল ইউনিট এ রাজ্যে আবারও এটি প্রথম। বিভাগে বর্তমান 210টি আধুনিক ও সুসজ্জিত মোবাইল মেডিকেল ইউনিট পরিচালনা করছে, যার উদ্দেশ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসামূলক ও রেফারেল স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়া হবে। সুডার মাধ্যমে শহুরে এলাকায় চলবে আরো 100টি মোবাইল মেডিকেল ইউনিট। বিশেষত শহরের বস্তি অঞ্চল বা শহরের প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা তুলে ধরবে এই ইউনিটগুলো। এই ইউনিটগুলো সজ্জিত হচ্ছে আধুনিক মেশিন দিয়ে, যেমন ECG, USG, ইকোকার্ডিওগ্রাফি, সেমি অটো অ্যানালাইজার, সেল কাউন্টার, হ্যান্ড হেল্ড এক্সরে মেশিন। এখানে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, স্থানীয় ANM, CHO এবং অপটোমেট্রিস্ট থাকবে। 35 ধরনের পরীক্ষা হবে এই মোবাইল মেডিকেল ইউনিটগুলো। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম এই রাজ্যে এটাও প্রথমবার। মাত্র 60 দিনের মধ্যে তৈরি হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনায় বিভাগীয় দপ্তরে একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বড় হাসপাতালগুলির ওয়েবকাস্টিং এর মাধ্যমে সংযুক্ত এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখা হচ্ছে। এর মাধ্যমে আমাদের জেলার প্রতিটি সরকারি হাসপাতাল এবং পরবর্তীকালে ফেজ 2-তে প্রতিটি বেসরকারি হাসপাতালকেও ওয়েবকাস্টিং এর মধ্যে কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে।